ইটাহার কাণ্ডে থানায় এফআইআর দায়ের করলেন মেঘনাদ সাহা কলেজের অধ্যক্ষ স্বপ্না মুখোপাধ্যায়। তৃণমূল নেতা গৌতম পাল ও তার স্ত্রীর বিরুদ্ধে ইটাহার থানায় এফআইআর দায়ের হয়েছে। অধ্যক্ষ সহ 3 জনের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করেছেন তৃণমূল নেতা গৌতম পালের স্ত্রী পম্পা পালও। অভিযোগ, গতকাল পরীক্ষায় নকল করার সময় ধরা পড়েন পম্পা। এরপরই গৌতমের নেতৃত্বে কলেজে ঢুকে ভাঙচুর চালায় একদল বহিরাগত। অধ্যক্ষ ও অধ্যাপকদের মারধর করা হয় বলেও অভিযোগ। তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গুজরাটের বদোদরায় বহুতল ভেঙে নিহত 7। আজ ভোরে বদোদরা বিল্ডিং কমপ্লেক্সের 2টি বহুতল ভেঙে পড়ে। বদোদরা নগর উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি বহুতল দুটি 12 বছরের পুরনো। আজ ভোর 4টে নাগাদ হঠাৎই আবাসনের একটি বহুতল ভেঙে পড়ে। কিছুক্ষণ পরে ভেঙে পড়ে পাশের আরও একটি বহুতল। এখনো 30 থেকে 35 জন ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে খবর। উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। নিহতের পরিবার পিছু 2 লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুতল ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করেছে গুজরাট সরকার। সুন্দরবন নামটা শুনলেই ভেসে ওঠে সুন্দরী গড়ানার ম্যানগ্রোভের জল জঙ্গল। সেই সুন্দরবনেই এবার আন্তর্জাতিক মানের ইকো ট্যুরিজম পার্ক। 99 একর জমিতে পিপিপি মডেলে সেই ইকো ট্যুরিজম পার্ক তৈরি হবে ঝড়খালিতে। পরিবেশ নষ্ট না করে তৈরি হবে 5 স্টার রিসর্ট, হোটেল, স্পা, সুইমিং পুল, কফি শপ থেকে রেস্তোরাঁ। গড়ে তোলা হবে আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ, ওপেন এয়ার থিয়েটার ও সিনেমা হল। যাওয়া যাবে হেলিকপ্টারে। আকাশপথেই ঘুরে দেখা যাবে সুন্দরবন। তার জন্য তৈরি হবে হেলিপ্যাড। থাকছে লঞ্চ ও ক্রুজের ব্যবস্থাও। একসঙ্গে রূপলী পর্দার শেষ দেখা গিয়েছিল বছর 11 আগে। তারপর থেকে আর একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ, ঋতুপর্ণা। এবার সেই জুটিকেই আবার ফিরে পেতে পারেন বাংলা ছবির দর্শকরা। মঙ্গলবার একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে। দুজনেই জানালেন ভালো চিত্রনাট্য পেলে একসঙ্গে কাজ করতে আপত্তি নেই তাদের। 9 দশকের মাঝামাঝি থেকে শুরু বাংলা ছবির এই হিট জুটি একসঙ্গে অভিনয় করেছেন প্রায় 50টি ছবিতে। তারপর রূপলী পর্দায় এই জুটির বিচ্ছেদ প্রায় 1 দশকের। বছর 11 পর আবার জুটি বাঁধতে রাজি প্রসেনজিৎ, ঋতুপর্ণা।